বর্তমানে উপকূলের খুব কাছেই কিন্তু অবস্থান করছে ঘূর্ণিঝড় রেমাল। ঘূর্ণিঝড়টি পশ্চিমবঙ্গের দিক থেকে মুখ ঘুরিয়ে নিয়েছে এবং তা কিন্তু বাংলাদেশের উপকূলবর্তী অঞ্চলেই আছড়ে পড়তে চলেছে। আবহাওয়াবিদরা জানিয়েছেন এই ঘূর্ণিঝড়টি সুপার সাইক্লোনে পরিণত হবে, যার ফলে ঘন্টায় সর্বোচ্চ 135 থেকে 145 কিলোমিটার গতির বেগ নিয়ে উপকূলবর্তী অঞ্চলে যখন আছড়ে পড়বে তখন এর প্রভাবে কিন্তু নিমেষেই ধ্বংস হয়ে যাবে ঘরবাড়ি। প্রবল ঝড়ো দমকা হওয়ার পাশাপাশি ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের জেরে উপকূলবর্তী প্রত্যেকটি জায়গাতেই প্রচুর ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। তো দর্শক, আমরা এখন জেনে নেব এই ঘূর্ণিঝড় রেমাল বর্তমানে ঠিক কোন জায়গায় অবস্থান করছে এবং ঠিক কোন সময়ে ঘূর্ণিঝড়টি বাংলাদেশের কোন জায়গায় আছড়ে পড়তে চলেছে, কোন কোন জেলাগুলির ক্ষেত্রে সব থেকে বেশি ক্ষয়ক্ষতির পূর্বাভাস রয়েছে এবং কোথায় কোথায় হবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। তো এই সমস্ত বিষয়গুলিকে কেন্দ্র করে যেই গুরুত্বপূর্ণ তথ্যগুলি চলে এসেছে, তো তাই কিন্তু আমি আজকে আপনাদেরকে জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে। তাই আবহাওয়ার যে কোনো সঠিক খবর আপনারা যদি সবার প্রথমেই পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন। তো চলুন এক নজরেই দেখে নেওয়া যাক। বিপদের ওপর মহাবিপদ, ঘূর্ণিঝড় রেমাল বাংলাদেশের উপকূলবর্তী অঞ্চলে আছড়ে পড়তে চলেছে। সাগর ও খেপুপাড়ার মধ্যে দিয়ে ঘূর্ণিঝড়টি কিন্তু বাংলাদেশের বরিশাল, খুলনা, মহেশখালী, ঢাকা, শ্যামনগর, যশোর, সাতক্ষীরা, ফরিদপুর, মাদারীপুর, পাবনা, মেহেরপুর ও মাতবাড়িয়ার মধ্যে দিয়ে ধ্বংসলীলা চালাতে চালাতে তা কিন্তু ওপরের দিকে এগোতে থাকবে। মধ্যরাতে ঘূর্ণিঝড়টি ল্যান্ডফল করার সাথে সাথেই উপকূলবর্তী এলাকায় কিন্তু প্রবল জলোচ্ছ্বাস লক্ষ্য করা যাবে, যার ফলে বিভিন্ন জায়গায় জায়গায় নদীবাঁধ ভেঙে গিয়ে বন্যার পরিস্থিতি তৈরি হতে পারে এবং এই বৃষ্টিপাত 3 থেকে 4 দিন পর্যন্ত সমগ্র বাংলা জুড়েই লক্ষ্য করা যাবে। অর্থাৎ ঘূর্ণিঝড়টি যেখানেই আছড়ে পড়ুক না কেন পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের প্রত্যেকটি জেলাতেই প্রচুর ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে।